শহরের দালান কোঠার মধ্যে হয়তো ক্ষণিকের আরাম-আয়েশ থাকে, কিন্তু সত্যিকারের প্রশান্তি পাওয়া যায় গ্রামীণ জীবনে। ছায়াঘেরা, মায়ামাখা গ্রামীণ জীবনের প্রতিটা মুহূর্ত জুড়ে থাকে অনাবিল সুখ। আসসালামু আলাইকুম, আমি শান্তা ইসলাম বলছি প্রাণপ্রিয় বরগুনা থেকে। বরিশাল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বৃষ্টিমুখর দিনে চলছে পারিবারিক ছোটখাটো একটা দাওয়াতের আয়োজন। রান্নার পুরো দায়িত্বই শাশুড়ি মায়ের ওপর। আমি শুধু তাকে একটু সাহায্য করার চেষ্টা করছি মাত্র। যত্ন আর দায়িত্ব দুটো আলাদা। বিয়ের পর অনেকটা সময় সংসার জীবনে কাটিয়ে দেবার পর সম্পর্কের যত্ন খুবই কম নেওয়া হয়। থেকে যায় শুধু দায়িত্ব আর দায়িত্ব। সম্পর্কের দায়িত্বগুলো পালন করতে গিয়ে সম্পর্কের যত্নগুলো অবহেলায় পরিণত হয়। কথা বলতে বলতে আমি সবজি আর মাংসগুলো কেটে নিয়েছি। এখন আম্মু ডাল ভেজে নিচ্ছে। বরিশালের দাওয়াত মানেই কিন্তু মুগ ডালের একটা তরকারি থাকবেই। সম্পর্কের যত্নের অভাবে পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দেয়াল এসে দাঁড়ায়। কারো কারো ক্ষেত্রে আশেপাশের লোকজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দেয়ালটা যেন কিছুতেই ভেঙে না যায়। সম্পর্কের যত্ন যদি না নেওয়া হয় তাহলে তা ভেঙে যায়। তাই পরিবারের সবার উচিত দায়িত্বের পাশাপাশি সম্পর্কের যত্ন নেওয়া। বাইরে বৃষ্টি আর ঝড়ো হাওয়া, পরিবেশটা এমন ছিল দিনের বেলাও রাতের মতো অন্ধকার। পরিস্থিতি বা আবহাওয়া যেমনই হোক না কেন, পেটের ক্ষুধা তো আর কোনো কিছুই মানে না। তাই চলছে রান্নার আয়োজন। এদিকে আমাদের নদীর তাজা ইলিশ মাছ কিনে আনা হয়েছে, আর আম্মু এগুলো কেটে নিচ্ছে। জেলেদের নৌকা থেকে নিয়ে আসা তাজা ইলিশ মাছের স্বাদ কিন্তু শহরের বরফ দেয়া ইলিশ মাছে পাওয়া যায় না। আম্মু যেহেতু মাছ কাটছে, তাই আমি তাকে রান্নার কাজে একটু সাহায্য করছি। আর এখন সেই ইলিশ মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর সবশেষে আম্মু চিতই পিঠা বানাচ্ছে মাংসের ঝোল দিয়ে খাওয়ার জন্য। মায়ের হাতে মাটির চুলায় রান্না করা খাবারের মজা আপনি কোনো 5 স্টার হোটেলের খাবারের মধ্যেও পাবেন না। আম্মু পিঠা বানাচ্ছে, আমি তার সাথে গল্প করছি আর বাচ্চাদের জন্য একটু চিকেন ফ্রাই বানিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, সারাদিনের আয়োজন শেষে রাতের বেলা সবাই মিলে একসাথে খেতে বসলাম। পরিবারের পুরুষ সদস্যদের খাওয়ার পর্ব আগেই শেষ, আর এখন আমাদের পালা। সারাদিন আপনি যতই কাজ করেন, দিন শেষে যখন সবাই মিলে একসাথে খেতে বসবেন, অন্যরকম একটা আনন্দের অনুভূতি থাকে। আর এই তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন মেহমান বিদায়ের পালা। বিদায়ের আগে দু বোন মিলে একটু খুনসুটি করছিলাম। এখন আমাদের মেহমানকে বিদায় দিচ্ছি, সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।